মহিলার উপর শারীরিক মানসিক নির্যাতন, ভাইপোর কুকীর্তি ফাঁস। ভাইপোর কুকীর্তি ফাঁস। ভাইপোর বিরুদ্ধে লাগাতার শারীরিক মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি, এমনকি শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। এত কিছুর পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রাণনাশের হুমকির বিরুদ্ধে অবশেষে তরুণী মুখ খুললেন। ভাইপো এক বাক্যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আর্থিক অনিয়ম, আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং স্পেশাল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদও করেছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই তার বিরুদ্ধে ওঠা এই সমস্ত দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলেই দাবি করেছেন। সম্প্রতি তার কালীঘাট হরিশ মুখার্জি স্ট্রিটে বাড়িতে বেআইনি নির্মাণের তথ্য দিয়ে পুরসভার নোটিশ ঝুলিয়েছে, যার প্রেক্ষিতে 10 দিনের সময়সীমা চেয়েছেন অভিষেক। তার বিরুদ্ধে 26-এর নির্বাচনে উস্কানিমূলক মন্তব্য করার জেরে এফআইআর দায়েরের জেরে নিজেকে বাঁচাতে হাইকোর্টের কাছে রক্ষা কবচ প্রার্থনা করা, এত কিছুর মধ্যে ফের একবার শিরোনামে উঠল ভাইপোর নাম। তবে এবার এক তরুণীকে শারীরিক মানসিক নির্যাতন, প্রাণনাশের হুমকি, এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্লীলতাহানির উঠল অভিযোগ। প্রত্যেকে নিশ্চয়ই এই প্রতিবেদনের শুরুর দিকে ভাইপোর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগগুলি নিয়েই ভাবছেন এত অধঃপথে ভাইপো চলে গেছেন যে তরুণীর শ্লীলতাহানি পর্যন্ত করতে পিছপা হননি। তবে এবার আপনাদের ভাবনায় একটু লাগাম টানুন, কারণ এই ভাইপো কিন্তু সেই ভাইপো নয়, অর্থাৎ এই ভাইপো বন্দ্যোপাধ্যায়, তবে অভিষেক নয়, নির্ভীক বন্দ্যোপাধ্যায়। তিনিও দাপুটে, তিনিও প্রভাবশালীর ভাইপো। বর্ধমান পুরসভার দাপুটে তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জির ভাইপো এই অভিযুক্ত ভাইপো নির্ভীক ব্যানার্জি। তরুণীর দাবি, তার প্রাক্তন প্রেমিক ভাইপোই তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এই তরুণী, আর তারপরেই শোরগোল পড়ে গিয়েছে ভাইপোর কীর্তি নিয়ে। নামে নির্ভীক হলেও ইনি মোটেই ত্রাতা নন, বরং ত্রাসের কারণ। তরুণী এই ভাইপোর বিরুদ্ধে পূর্ব বর্ধমানে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। প্রাক্তন প্রেমিক ভাইপোর বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপের দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ব বর্ধমানের শরৎপল্লীর বাসিন্দা ওই তরুণী। অভিযুক্ত নির্ভীক ব্যানার্জি ওরফে ভাইপো কাটোয়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান তথা সহকারী অধ্যাপক। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রভাবশালী তৃণমূল কাউন্সিলরেরও। তার নাম ভাঙিয়েই চলত নির্যাতন, দাবি অভিযোগকারিনী জানিয়েছেন, কাটোয়া কলেজে পড়াশোনা করার সময় ওই কলেজের তৎকালীন সহকারী অধ্যাপক নির্ভীক ব্যানার্জির সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে সেই পরিচয় ব্যক্তিগত সম্পর্কের রূপ নেয়, কিন্তু কিছুদিনের মধ্যেই নির্ভীকের আচরণে চরম হিংস্রতা, আগ্রাসন এবং মানসিক নির্যাতনের লক্ষণ প্রকাশ পেতে থাকে। পরিস্থিতি সহ্য করতে না পেরে 2024 সালের শেষের দিকে তরুণী ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন, সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করার সিদ্ধান্ত নেন। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী গত 12 জুন 2025 তারিখে তিনি যখন তার দুই বন্ধুর সাথে বর্ধমান পুলিশ লাইনে এক রেস্তোরাঁয় গিয়েছিলেন, তখন নির্ভীক ব্যানার্জি এবং তার বোন বিউটি বিশ্বাস সেখানে চড়াও হন। জনসমক্ষে যুবতীর চরিত্র নিয়ে নোংরা মন্তব্য করা হয় এবং তাদের পুরনো সম্পর্কের ব্যক্তিগত কিছু ছবি দেখিয়ে সামাজিকভাবে চরম হেনস্থা করা হয়। এরপর থেকে ক্রমাগত তাকে রাস্তাঘাট, রেল স্টেশন এবং কর্মক্ষেত্রে যাওয়ার পথে তার পিছু নেওয়া, তাকে উত্ত্যক্ত করা হয়, এমনটাই দাবি অভিযোগকারিনী। এদিকে গোটা ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে অভিযুক্ত ভাইপো দাবি করেন তরুণী তার কাছ থেকে 7 লক্ষ টাকা নেন, এমনকি তরুণীর বিএড পড়ার সমস্ত খরচ অভিযুক্ত করেন বলেও দাবি করেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।